চুমুকে। সুপ্রিয় দর্শক, আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সঙ্গীত শিল্পী নন্দিতা দাস। শুভ সকাল আপু, কেমন আছেন? শুভ সকাল, ভালো আছি, আপনি কেমন আছেন? আমি বেশ ভালো আছি, ধন্যবাদ আপনাকে। আমরা জানি যে আপনি ফোক সঙ্গীতের সাথে আছেন এবং ফোক সঙ্গীতের উপর আপনার অনেক ভালোবাসা সাধনা, বরাবরই ফোক সঙ্গীত করে থাকেন, কিন্তু আজ আমরা একটু ফোক সঙ্গীত তো শুনবই, তার পাশাপাশি ব্যতিক্রম কিছু ধর্মীয় গান শুনবো। শুরুতে একটু জানতে চাই যে গানের সাথে যে ভালোবাসাটা, যে সম্পর্কটা, এটা কবে থেকে শুরু হয়েছিল? ছোটবেলা থেকে, একদম ছোটবেলা থেকে গানের প্রতি ভালোবাসা। আমি যখন গান শুনতাম, আমি মানে কোথায় গান চলছে এটা খুঁজে খুঁজে বের করে ওই জায়গা পর্যন্ত পৌঁছে যেতাম। এর জন্য আসলে ছোটবেলায় আমার মার হাতে অনেক মারও খেতে হয়েছে আমাকে। আচ্ছা, এই যে গানের প্রতি শুরু থেকেই কি ফোক সঙ্গীতের উপরই ভালোবাসা ছিল, না বিভিন্ন ধরনের গান? না, শুরুটা হচ্ছে যে গান শুনতাম যেটা ভালো লাগতো সেটার পেছনেই ছুটতাম। আচ্ছা, হ্যাঁ, শুরুটা এমন ছিল। পরে নজরুলের উপরে তালিম নিয়েছি। পরে একটা সময় আসলে টেলিভিশনে, বাংলাদেশ টেলিভিশনে যখন আমি টেলিভিশনে বিটিভিতে যখন আমি পরীক্ষা দিই, তখন আমি প্রথমে ফোকালিস্টেড হই, পরে আধুনিকে হই। তো সেই হিসাবে আর কি ফোকটাকেই চুজ করা পড়ে। আর দর্শকের মাঝে যখন আমি তো ওপেন কনসার্ট করি বেশি, দর্শক না ফোক গানটাই বেশি চায়, বেশি পছন্দ করে, সেই জন্য ফোকের দিকে আসলে ঝুঁকে গেছি। আর মাটির গানগুলো তো অত্যন্ত ভালোবাসার, হৃদয়ে লাগার মতন। তো সেই থেকে আর কি ফোকের প্রতি দুর্বলতা। আচ্ছা, ছোটবেলা থেকে বেড়ে ওঠা কোথায়? চাঁদপুর শহরে, হাজীগঞ্জ। আচ্ছা, আমরা জানি যে ওখানে ইলিশ খুব বিখ্যাত। একদম। সো ইলিশ নিয়ে আপনার গানও রয়েছে। একদম। সো এইটা খুবই একদম পারফেক্ট হয়ে যায় যদি আমরা একটু সেখানকার সেই ইলিশের নিয়ে গানটা আমরা শুনতে পারি। জন্মে আমি ধন্য আমার জেলা চাঁদপুর, ঐতিহ্য সংস্কৃতি আর সুন্দরে ভরপুর। জন্মে আমি ধন্য আমার জেলা চাঁদপুর, ঐতিহ্য সংস্কৃতি আর সুন্দরে ভরপুর। শোনো নয় সে বহুদূর, সে যে আমার চাঁদপুর। শোনো নয় সে বহুদূর, সে যে আমার চাঁদপুর। এমন ব্র্যান্ডিং জেলা খুঁজে তুমি কোথায় পাবে আর, ঝাঁকে ঝাঁকে ইলিশ মাছের আছে সমাহার। এমন ব্র্যান্ডিং জেলা খুঁজে তুমি কোথায় পাবে আর, ঝাঁকে ঝাঁকে ইলিশ মাছের আছে সমাহার। আছে জ্ঞানী গুণী আর সুধীজন, আছে জ্ঞানী গুণী আর সুধীজন, প্রাণে বাজে সুর। ঐতিহ্য সংস্কৃতি আর সুন্দরে ভরপুর। জন্মে আমি ধন্য আমার জেলা চাঁদপুর, ঐতিহ্য সংস্কৃতি আর সুন্দরে ভরপুর। বাহ, খুব ভালো, চমৎকার, ধন্যবাদ আপনাকে। আপনাদের চাঁদপুরে আর কি কি ঐতিহ্যবাহী জিনিস রয়েছে? আমাদের চাঁদপুরে অনেক কিছু ঐতিহ্যবাহী রয়েছে, যেমন মতলবের ক্ষীর খুব ঐতিহ্যবাহী। তারপরে চাঁদপুর শহরের 1 মিনিটের মিষ্টি, এরকম আরও অনেক। 3 নদীর মোহনা দেখতে তো আসলে এই বাংলাদেশে বোধহয় এই চাঁদপুরেই মানে 3 নদীর মিলনস্থল আছে একমাত্র। আপনি তো ফোক সঙ্গীত বরাবরই আপনার কণ্ঠে ভালো লাগে, আমরা শুনেছি। এই গান আসলে এই যে ভালো লাগার যে বিষয়টা, বা ফোকের তো অনেক দিক রয়েছে, অনেক ঘরানা রয়েছে, ফোকের তো ডেফিনেশন অনেক, আসলে বলে শেষ করা যায় না। সেই জায়গা থেকে কোন দিকটি বা কোন বিশেষ দিকটি আপনার আকর্ষিত হয়েছে? আমার আসলে আধ্যাত্মিক ফোকগুলো বেশি ভালো লাগে, দেহতত্ত্বের ফোকগুলো অত্যন্ত ভালো লাগে। আমি ওই ফোকগুলোর প্রতি বেশি দুর্বল। এখন তো ফোক সঙ্গীতকে নতুনভাবে ফিউশন ওয়েতে প্রকাশ করা হচ্ছে, পুরনো ফোকগুলোকে নতুনভাবে রিমিক্স দিয়েও তৈরি করা হচ্ছে। এই ব্যাপারগুলো আপনি কিভাবে দেখছেন? আমার কাছে ভালো লাগে বিষয়টা, নতুনত্ব আছে, একটা জিনিস নতুনত্ব যোগ হচ্ছে। কারণ আগে এক ধরনের মিউজিক বা এক ধরনের ইনস্ট্রুমেন্ট ব্যবহার করা হতো, এখন আধুনিক ইনস্ট্রুমেন্ট ব্যবহার করা হচ্ছে। আমার কাছে ভালো লাগে বিষয়টা। গানের চর্চা কেমন করা হয়? চেষ্টা করি করার জন্য, আসলে বাচ্চাদের শেখাই তো আমি, সাথে সাথে বাচ্চাদের সাথে করার চেষ্টা করি। আমি হচ্ছে একটা শিল্পকলা একাডেমিতে প্রশিক্ষক হিসেবে আছি। তারপরে আমার পার্শ্ববর্তী উপজেলায়ও একটা সঙ্গীত একাডেমিতে কাজ করছি, পাশাপাশি আরও 2টা কিন্ডারগার্টেন স্কুলে সঙ্গীত শিক্ষক হিসেবে কাজ করছি। আচ্ছা, কেমন লাগে যখন শেখাতে যান? বাচ্চাদের মধ্যে সে উৎসাহটা কেমন দেখেন? আসলে যেই বাচ্চাগুলোর উৎসাহ বেশি তাদেরকে শেখাতেই বেশি ভালো লাগে এবং
খুব আগ্রহের সাথে আমি তাদেরকে শেখাই। আমার শেখানোতে আমি কখনোই কার্পণ্যতা করি না, আমি সবটা দেওয়ার চেষ্টা করি যদি তারা নিতে পারে এবং তাদের আগ্রহ থাকে। আর আজকালকার বাচ্চাদের আগ্রহটা অনেক কম আপু, অল্প শিখেই অনেক কিছু করে ফেলতে চায় আর কি। অনলাইন যুগ তো, দু একটা গান শিখেই দেখা গেছে ইউটিউবে গান করতে চলে যায়, চেষ্টা করে প্রোগ্রামে গান করতে। কিন্তু আমাদের সময়টা না অনেক কঠিন ছিল। আমরা একটা একক গানের জন্য বছরের পর বছর অপেক্ষা করেছি, কোন দিন যে একটা একক গান মঞ্চে গাইতে পারবো সেটার জন্য। কিন্তু আচ্ছা, এখনকার বাচ্চারা তো অনেক ফাস্ট। ওখানে কোন গান শেখান, কোন ধরনের গান শেখান? সব ধরনের গানই আমাকে শেখাতে হয়, রবীন্দ্র, নজরুল, ক্লাসিক্যাল, তারপরে আপনার ফোক, এই সব ধরনের গানই শেখাতে হলে, টিচিং দিতে হলে সব ধরনের গান জানতে হবে। আচ্ছা, যেহেতু আমরা ফোক নিয়ে এত কথা বলছি, আপনার কণ্ঠে একটি ফোক সঙ্গীত না শুনলে তো হয় না। কোন গানটি শুনবো? ফোক আমি একটু আজকে একটু অন্য টাইপের ফোক করব, ওই যে বলেছি আধ্যাত্মিক, ভবা পাগলার একটি গান ট্রাই করব আজকে। ঠিক আছে। তুমি ভেবেছো কি মনে এই ত্রিভুবনে তুমি যাহা করে গেলে কেউ জানে না, বারে বারে আর আশা হবে না। এমন মানব জনম, এমন মানব জনম আর পাবে না, বারে বারে আর আশা হবে না, বারে বারে আর আশা হবে না। তুমি যাহা করে গেলে আসিয়া হেথায়, চিত্রগুপ্ত লিখে ভরেছে খাতায়, তোমার বিচার করিবে সেই বিধাতায়, বিচার করিবে সেই বিধাতায়। যার কাছে ফাঁকি ঝুঁকি, যার কাছে ফাঁকি ঝুঁকি কিছুই চলবে না, বারে বারে আর আশা হবে না। এমন মানব জনম, এমন মানব জনম আর পাবে না, বারে বারে আর আশা হবে না, বারে বারে আর আশা হবে না। বাহ, সুন্দর, অসংখ্য ধন্যবাদ আপনাকে। গানের সাথে যেহেতু পথ চলাটা দীর্ঘদিনের, মৌলিক গানের সংখ্যা কতগুলো? বেশ কিছু মৌলিক গান আসলে করেছি। ইদানিং আমার মৌলিক গান করা হয়নি, আমার রিসেন্টলি আসলে বেবি হয়েছে, আমি বেশ কিছুটা সময় গ্যাপে আছি, তো আবার কাজ শুরু করব। আচ্ছা, যেহেতু সবাই মিউজিক ভিডিও দেখতে পছন্দ করে, সেই জায়গা থেকে কিভাবে রিপ্রেজেন্ট করার ইচ্ছে রয়েছে? মিউজিক ভিডিওটা আমার রিপ্রেজেন্ট করার ইচ্ছে হচ্ছে, আমি আসলে কিছু শিখতে পারবে মানুষ, দর্শক আমার ভিডিওটা দেখে গানের পাশাপাশি শুনবে, গান তো শুনবে, পাশাপাশি কিছু শিখবে, এইরকম রিপ্রেজেন্ট করার চিন্তা আছে। মানে কোনো স্টোরি আপনি আসলে সেখানে, কোনো স্টোরিকে কেন্দ্র করে গান করার। অবসর সময় পাওয়া হলে কিভাবে ইউটিলাইজ করা হয়? এখন তো বাচ্চার সাথে সময় কাটাই, এখন বাচ্চার সাথে বেশি সময় কাটাই, আর এমনিতে অবসর সময় আমি গান শোনার চেষ্টা করি, গান দেখার চেষ্টা করি। গানের পেছনে সবচেয়ে বেশি অনুপ্রেরণা জুগিয়েছেন কারা আপনার জীবনে? আমি বলতে গেলে আমি নিজেই নিজের অনুপ্রেরণা, আসলে এই জায়গাটা আমি থমকে গেছি একটু, কারণ পরিবার থেকে আসলে সেভাবে আমি ওই সাপোর্টটা পাইনি বলতে আসলে আমি খুব মানে দরিদ্র জায়গা থেকে উঠে এসেছি, সেখানে আসলে গান বাজনাটা স্বপ্নের মতন, অনেক ব্যয়বহুল ব্যাপার, তো একটা স্বপ্নের মতন। তো আসলে আমি নিজে অদম্য চেষ্টা করে আমি আপনার গান বাজনাটাকে এখন পর্যন্ত এই পর্যায়ে পর্যন্ত আমি এসেছি। আমি আমার জীবন যুদ্ধে আমি কিন্তু জয়িতা পদক প্রাপ্ত, বিভাগীয় পর্যায় পর্যন্ত আমি একজন জয়িতা, মানে আমার জয়িতার ক্যাটাগরিটাও কিন্তু সংগ্রামী নারীর
মানে সংগ্রামে সফলতা অর্জনকারী নারী হিসাবে আমি চট্টগ্রাম বিভাগে শ্রেষ্ঠ জয়িতা অর্জন করেছি। যেহেতু আপনি মা হয়েছেন, আপনার সন্তানও যদি ভবিষ্যতে বড় হওয়ার পরে তারও গান ভালো লাগে, আপনি তাকে কতটা সাপোর্ট দেবেন? সর্বোচ্চ সাপোর্ট দিব, একদম সর্বোচ্চ আমার পক্ষে যতটা সম্ভব। মানে আমার যে ইচ্ছেগুলো আমি পূরণ করতে পারিনি, অক্ষম হয়েছি বা চেষ্টা করেছি ব্যর্থ হয়েছি, আমি আমার সন্তানের মাধ্যমে সেই স্বপ্নগুলো পূরণ করতে চাই, অনেক দূর নিয়ে যেতে চাই তাকে। মানে যদি তার আগ্রহ এবং চেষ্টা থাকে, আমি আমার পক্ষ থেকে সর্বোচ্চ সাপোর্ট দিব। কারণ আমি সাপোর্টটা যে কী জিনিস, পরিবারের ফ্যামিলির সাপোর্ট, মানে সাপোর্টটা যে কী জিনিস, সেটা আমি হাড়ে হাড়ে টের পেয়েছি। তো সেই জন্য আমি আমার ওই সন্তানকে এই জিনিসটা কোনোদিনই বুঝতে দিব না। আপু, আমরা আপনার কণ্ঠে আরেকটি গান শুনে নিতে চাই। কোন গানটি শুনছি আমরা এখন? আরেকটি ফেমাস একটি গান করার চেষ্টা করছি, আসলে এই সময়ের খুব জনপ্রিয় গান এটি। কে দিল পিরিতির বেড়া লিচুর বাগানে, কে দিল পিরিতির বেড়া লিচুর বাগানে, কমলার বাগানে শুই গো, কমলার বাগানে, কমলার বাগানে শুই গো, কমলার বাগানে, কে দিল পিরিতির বেড়া লিচুর বাগানে, কে দিল পিরিতির বেড়া লিচুর বাগানে। ধন্যবাদ আপনাকে। যেহেতু সিনেমার গান গাইছিলেন, সেটা জানতে চাই প্লেব্যাক করা হয়েছে কিনা বা ইচ্ছে আছে কিনা? অবশ্যই ইচ্ছে আছে, করা হয়নি। আচ্ছা, এখানে কিন্তু আমরা ফোকের সাথে একটা ক্লাসিক্যাল একটা প্যাটার্নের গান দেখতে পেরেছি। আপনি যে গানটির কথা বলছেন, এই ধরনের ফিউশনগুলো আপনার কাছে কেমন লাগে? আমার কাছে ভালো লাগে। গানে যখন নতুনত্ব যোগ হয়, নতুনত্ব অ্যাড করে, আমার কাছে বিষয়গুলো আসলে আমি খুব এনজয় করি। আমার কাছে ভালো লাগে, কারণ নতুনত্ব আসলেই সুন্দর। সুন্দরের জন্যই মানুষ পরিবর্তন করে জিনিসগুলো। এখন থেকে আগামী 10-15 বছর পর নিজেকে কোন জায়গায় দেখতে চাইবেন? দর্শকরা আপনাকে কিভাবে কিভাবে চিনুক সেটা আপনি চান? আমি অবশ্যই চাই যে দর্শক আগামী 10 বছর পরে আমাকে ভালো একজন সঙ্গীত শিল্পী হিসাবে চিনুক, অন্তত এক নামে সারা বাংলাদেশে যেন আমি এই পরিচিতিটা যেন পাই, একজন সঙ্গীত শিল্পীর পরিচয়। অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে। ভালো লেগেছে আপনার সাথে কথা বলে, কিছু গান সুন্দর শুনতে পেরেছি। অনেক শুভকামনা রইল আপনার জন্য। ভালো থাকবেন সবসময়। আপনিও ভালো থাকবেন। দর্শক, আশা করছি আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এটিএন বাংলার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কবু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুক